কলিজার বন্ধুরা, আপনি আমার ভিডিওটা ফুল ভিডিও দেখবেন, শেহজাদের 18 নম্বর পার্ট দেখবেন, মজা পাবেন। ওই দেখেন ফাতেমা আর ফাতেমার শ্বশুরি শেহজাদের বউ যাচ্ছে শেহজাদের বিয়ের কথা কবার, যে আমার বিয়ে হয়েছিল তার জন্যে। শেহজাদ দেখেন ওর বস্তু কে জানি বলাইছে জানি না, তার জন্য কত রাগ হয়েছে। তার মা ভয়ের ঠেলায় পিছনে সরিয়েছে। শেহজাদ দেখে আহামক হয়ে গেছে, এরা দুজন এখানে কী করছে। তারপরে মুখের ভিতরে চেয়ে দেখলো, দেখার পরে শেহজাদ ভাবলো যে মা কী হয়েছে বলেন। বললো না কিছু না। তো বলছে কী হয়েছে বলেন। এমন লাগাইছে, ঠিক আছে। শেহজাদার মা বলতে পারছে না। শেহজাদ বলছে কী হয়েছে বলেন, তা বলতে পারছেন না। ওইদিকে ফাতেমা দেখেন কী হবে, তাকে বলছে আর চোখ টেরাচ্ছে, বলে তুমি বলেন, আমি বলতে পারবো না। শেহজাদের মা ভয়ের ঠেলায় কইতে পারে না। এখন কি করবে কিছু বুঝতেছে না। শেহজাদের রাগ দেখি শেহজাদ বলছে কী হয়েছে মা বলেন। বলছে বলছি বলে বলেন না, কী বলবেন বলেন। তা বলছি না। ফাতেমা দেখেন ভয়ের ঠেলায় ওইদিকে খাড়া হয়ে আছে। ফাতেমার শ্বশুরি কীভাবে বলতে চাইছে, বলতে পারছে না, কী জানি কে বলছে। হ্যাঁ, এরকম করতে 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 শেহজাদ বলছে মা কী হয়েছে ভালোভাবে বলুন। তা ইয়েতে শেহজাদের কী এসে গেলো, চাকরটা এসে গেলো। আসার পরে দেখেন ভাই কীভাবে বলছে যে স্যার আমার অফিসে কী জানি হয়েছে। তারপরে দেখেন এরকম করতে করতে দেখেন শেহজাদ বলছে ঠিক আছে মা আমি আসতেছি, আসার পরে শুনতেছি, ঠিক আছে আমি আগে আসতেছি। এইরকম করার পরে তারপরে দেখেন শেহজাদ কত কিছু কী করার পরে দেখেন শেহজাদের মা কীভাবে ভয় খাচ্ছে। শেহজাদ বেড়ে গেল, বলে তুমি থাকেন আমি আছি। তারপরে দেখেন শেহজাদের মা বলছে বৌমা আমি বলতে পারবো না, তোমারে বলতে হবে। বলে না মা আমি কীভাবে বলবো মা, প্লিজ প্লিজ আপনি বলবেন। তারপর ফাতেমা কীভাবে ওরকম করতে করতে ওইদিকে ঋতু ভাবতেছে যে আমার গোলাম কোথায় গেল কোথায় গেল। ওইদিকে ঋতুর বাবা এসে গেল, মা মা সাথী ভিজছে গে, সাথী আছে না। না বাবা কিছু না। বৃষ্টি আইতেছে তুমি ভিজতেছো। ঋতুর বাবা সাথী ধরলো। ঋতু বলছে বাবা এটা কীরকম হয়ে গেল, আমার গোলাম কোথায়। বলছে মা সব ঠিক আছে মা, তোমার গোলাম আছে। কয় না বাবা আমার গোলাম কোথায় গেল, আমি কিছু বুঝতেছি না, গোলাম কোথায় গেল। এরকম করেই গোলাপের ঋতুর বাবা ঋতুকে শান্ত করছে, বলে মা না বেঠি কিছু হবে না, আমি তোমার গোলামেরে আমি আইন দেব। তারপর বলছে না বাবা এদিকে কিছু হবে না, তুমি এরকম করছো, আমার গোলাম কোথায় গেছে, গোলামের আনতে হবে। গোলাম কি তাহলে ওটা হয় নাকি, শেহজাদ ওটাই গোলাম নাকি। বলছি না বেটি না, গোলাম তো এরকম তোমাকে ছাড়িতে থাকতে পারে না। এইরকম দুই বাপ বেটি বহুত টেনশন করতেছে, কি করবে কি না করবে, গোলাম কেমন গোলামের খুঁজবে, সব ওরা দুই বাপ বেটি বুঝতেছে। এখন কি করবে ঋতু কিছু বুঝতেছে না। তারপরে ঋতু একটা কী নিল, টেনশন করলো, বাবা গোলামের আমি খুঁজে বের করবো। বলছে হ্যাঁ বেটি আমিও বের করবো, আমি হাতে আছি। এরকম করি দুই বাপ বেটি বুঝলো। বোঝার পরে দুই বাপ বেটি কতক্ষণ টেনশন করলো ছাদের উপরে করার পরে তার পাশে ঋতু কী জানি ভাবলো, ভাবার পরে ঠিক আছে আমি গোলামের বের করব। ঋতুর বাবা বলছে ঠিক আছে মা হবে, এখন যা। তা দুই বাপ বেটি ঘরে চলে গেল। ওই দিকে ঘরে চলে যাওয়ার পরে ছাতিটা দিয়ে মঞ্জি ঘরে গেল। ওইদিকে শেহজাদ ডাইরেক্ট অফিসে ঢুকলো। ঢোকার পরে ওই ম্যাডাম বলছে তুমি কে রে গোলাম, তুমি এখানে কে গোলাম, তুমি এখানে কে। বলছে কে গোলাম, কে গোলাম। এক মেয়েটা কত কিছু শেহজাদের গালি টালি দিতেছে, শেহজাদ কিচ্ছু বলতেছে না।
ওর রাগ সহ্য করবো না পেয়া বলছি এখান থেকে বেড়ে যান এখন আমারে বলছো তুমি। তার বলছি খেতচুনিটা কত কিছু ভাষা বলছে। তারপরে ওর ভাড়া খুঁজে খুঁজে শেহজাদ এমন করে একটা চোর মারবে ভাই, 100 করে মেটামারের মোতাবেক দেখেন ভাই কীভাবে ফেলে দিল। ওইদিকে ম্যানেজার আহমক হয়ে গেল। তারপরে আগে যা দেখি ঋতুর ভাই কি জানি খুঁজতেছে, দেখেন ভাই কি জানি খুঁজতেছে। এখন কি করবে শেহজাদ ভাই? চ্যানেলটা সাথে দেখবেন, কমপ্লিট ভিডিও দেখবেন, মজা পাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলের সাথে দেখবেন। 2 দিন বাদ এই ভিডিও পেয়ে যাবেন, লং ভিডিও 2 দিন বাদ, ঠিক আছে? একদিন বাদ দেবেন, 2 দিন বাদ এই ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন, সব কিছু করে দেবেন, ভিডিও পেয়ে যাবেন। এখন দেখেন ভাই ঋতুর ভাই কি বলছে, না 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 আমি কি কেউ না, আমি এখানে বসতে বসেছি। বলতে তুমি এখানে কে? বলতে আমি যাই। বলতে যা পড়াও যা, এটা আমার অফিস, তোর বাপের অফিস নাকি তুই এখানে বসে আছিস? তারপরে বলছে এই চেয়ারে ম্যানেজার কোথায় গেল? তারপরে বলছি অক্ত কবার বাধা করছে, এখন কী করে? বলছি স্যার এদিকে আমি কিছু জানি না। পিছন দিয়ে তারপরে ম্যানেজার আসে হাজির হলো। বলছি স্যার আমার ফাতেমা ম্যাডাম এখানে বসতে দিয়েছে। তাদের এরকম করে কত কিছু বলার পরে ওরে একদম খাত্তারনাথ করে রেছে যাত কত রাগ হয়েছে ভাই। রাগ হইয়া ওরে কত রাগ দিচ্ছে। দেওয়ার পরে এই ভাই তাও কোনো দিন সত্য কথা কয় না। কি জানেন? শেহজাদের মা বলে দিয়েছে কোনো দিনও যেন শেহজাদ আগের কথা ও বুঝতে না পারে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। এখন তাই কোনো দিনও বলছি না যে বড় ম্যাডামের কথা একদম ফেলা যাবে না। শেহজাদ ভাই ঋতুর ভাইরে কত কিছু দম দিচ্ছে। দম দেওয়ার পরে ঋতুর ভাই একদম ভয় ঠেলা চুরমুড়ে হয়ে গেছে। বলতে গেট আউট। তারপরে ঋতুর ভাই এখান থেকে চুপচুপে বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে ভাই এখানে আর থাকতে পারছে না। ও বাইসে গেল ভাবছে। তারপরে শেহজাদ ওখান থেকে এখন বেড়ে যাওয়ার বসে লাস্টের ঘটনাটা দেখেন কী হয় ভাই। আর খানাত শেহজাদ ঘটনা ঘটে দিয়েছে ভাই। এখন দেখেন শেহজাদের কত ময়া জোরে রে ভাই রাস্তার মধ্যে ভাই। দেখেন কি একটা ময়ার কাণ্ড করে শেহজাদ। ভিডিওর সাথে থাকেন আর ভিডিও কমপ্লিট দেখবেন, ভিডিও এড়ে যাবেন না, ঠিক আছে? কাটাকাটি করবেন না, কমপ্লিট ভিডিও দেখবেন, মজা পাবেন। আর দেখেন রাস্তার কি একটা ঘটনা ঘটায়, মহব্বতের ঘটনা শেহজাদ। দেখেন যত রাগ অত ভাল। ওদিক দিকে দেখেন ঋতু শেহজাদের বাড়িতে আসি হাজির হলো ভাই। হাজির হয়ে বললো যে ভাবি আমি কি আসতে পারি ভিতরে? বলছে হ্যাঁ আসেন। হ্যাঁ, তার পাশে তার ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে যাওয়ার পরে দেখেন ভাই কত কিছু ঘটনা দেখেন। তারপরে ঘরের ভিতরে গেল, বসার পরে বলছে ভাবি তুমি আসলে তো বলো তো ওটা গোলাম কি শেহজাদ? বলছে। তারপরে কিছু না কয়া শেহজাদের মা ফাতেমারে উঠে নিয়ে গেল। বৌমা এখানে আসেন, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখানে বুদ্ধি করছে। বলছে তুমি বলবা যে এটা শেহজাদ, গোলাম না। ওইরকম করি কয়া দিল। বুদ্ধি করতে করতে ঋতু ভাবছে যে ওরা দুজন ওখানে কী করছে। এখন আমি অল্প আগে যাই। হ্যাঁ, যখন আগে যাবে তখন ফাতেমা তার শ্বশুরে বলবে মা আসতেছে। তার কথাটা বন্ধ করে দিল। বন্ধ করার পরে এখন দেখেন বন্ধ করার পরে এখন ফাতেমার শ্বশুর কবে যে তুমি এখানে কে? তোমার গোলাম কোথায় গেছে আমি কি জানি? এটা তো আমার ছেলে, আমার শেহজাদ। তোমার গোলাম কোথায় গেছে আমি কি জানি? তোমার গোলাম কোথায় গেছে ফাতেমা বলবে। তোমার গোলাম কোথায় গেছে ওটা আমি কী বুঝবো? তোমার স্বামী, তোমার গোলাম, তুমি বুঝতে পারো কোথায় যায় না যায়, আমি কী জানবো? আমি স্বামী নাকি? এরকম করি ফাতেমা বলছে এখান থেকে যা। তারপরে এখান থেকে ঋতু বেড়ে গেল। বেড়ে এখনও যায় নাই। তারাও ভাবছে যে আমি গোলামের খুঁজে বের করবো সেভাবে হোক। তারপরে এত কিছু কয়া দেয়া, তাই গোলামের খোঁজার জন্যে এখন কি করবে তাই বুঝতেছে না। লাস্ট পর্যন্ত দেখবেন গোলামের
কীভাবে খুঁজে বের করে ওটা দেখবেন। গোলা মেরে কীভাবে খুঁজে বের করে ঋতু। এখন ঋতু এখান থেকে বের করে দিবি ঋতুরে, ফাতেমা আর ফাতেমার শ্বশুরি। তা এখান থেকে বের করে দিবে। বের করে দেওয়ার পরে তারপরে দেখেন ঘটনাটা কী হয়, লাস্ট পর্যন্ত দেখবেন। কাটাকাটি করবেন না প্লিজ প্লিজ। আর ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দিবেন, একটা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ভিডিওটা পেয়ে যাবেন। না হোয়াটসঅ্যাপে শেয়ার করতে থাকবেন, তাহলে ভিডিও 2 দিন বাদ পেয়ে যাবেন। সাহিয়ে পায় গরিব বলি, তাই এই বেডিটারে জলে নিয়ে বেড়ায়, বাপটারে লাত্তি নিয়ে বেড়ায়। হ্যাঁ, এই দেখেন ভাই, ছেলে একটা যাতিছে, তা খুঁজতেছে। তারপরে দেখেন ছেলেটা 2 টাকা দিবে কি না দিয়ে, দেখেন মেয়েটার বাপটারে কীভাবে মারলো, তাকে ফেলে দিল, ফেলে দিয়ে চলে গেল। এখন তার দুঃখ আর কষ্ট সহ্য না হয় বাপ বেডিটার বেশি। এখন কি করবে, বেডিটা তুলে দিয়ে টেনশন করলো, এই ঘরে আমার বিয়ে হবে না কোনো দিনও, আমি বাইসে থাকা চাই, আমার মরা অনেক ভালো হবে। তাই বাবা বলছে, না মা এটা করো না, তুমি গেলে আমার দেখবো গাই। এটা মনে করি, এটা বলিয়ে মেয়েটা দৌড়ি গাড়ির তলে ঢুকবে ভাই। যখন গাড়ির তলে ঢুকে যাবে তখন ঘটনাটা কী হয় দেখবেন ভাই। তারপরে দেখেন ভাই, বাবাটা কাঁদতেছে, মেয়েটাও কাঁদতেছে। মেয়েটা সহ্য করবেন না ভাইয়া, এখন কী করবে, উপায় নেই। দেখা নাকি যে আমার অটো দিতে লাগে, কত কিছু দিতে লাগে, দিতে পারবে না। ওটা ভাবি মেয়েটা কীভাবে দৌড়ি গাড়ির তলে মরতে যাবে। দেখেন ভাই, দেখেন, ওই দেখো ভাই, মেয়েটা এখন মরতে গেল, তার বাপটা পিছিয়ে পিছিয়ে গেল। মরতে যাওয়ার পরে বেরিয়ে আসি গাড়ির সামনে গেল আর বলছে, তুমি গাড়ি ছাড়োনি কেন, আমি গাড়ির তলে মরবো। তারপরে ভাই সে এমন মহব্বত ধরে গেল, সে বলছে কী হয়েছে, তার বাবা বলছে, আমার কেউ নাই, আমার টাকা পয়সা নাই, আমার পাও নাই, আমি গরিব, আমি ইতিম, আমার কেউ ভালো হয় না, আমি ঘিন্নি, তুমি খাড়া করছো কে, মারতেও পারো নাই, তুমি কি এত দয়ালু, আমার মারো নাই। তারপরে কত কিছু হওয়ার পরে শেহজাদ বলছে, কী হয়েছে, কত টাকা লাগে, করার পরে বলছে, বোন তুমি আমার বোন। তখন মেয়েটার জু ফাটি কান্দন বেড়ায়। দেখেন কীভাবে বোন করে দেখালো শেহজাদ। দেখার পরে দেখেন ভাই, তার বাবা সব কথা খুলি বলতেছি যে এরকম এরকম ঘটনা। যখন সব কথা খুলে বললো তখন শেহজাদ বোন মারালো, তুমি আমার বোন। এই যা তো ভাই, চেকটা আন, আমার গরিবের চেকটা নিয়ে। তখন মেয়েটা হামক হয়ে গেলো। যখন চেকটা বলে গেল, চেকটা নিয়ে এসিয়ে ছেলের মেয়েটার বাবার হাতে চেকটা তুলে দিল। তোলার পরে দেখেন ভাই, শেহজাদ সাইন করে কীভাবে তার বাবার হাতে দিয়ে দিল আর বলল, এখানে 5 লাখ টাকা আছে, তুমি ব্যাংকে গেলে দিয়ে দেবো, তুমি তুলে আমার বোনের বিয়ে দাও। যখন শেহজাদ চেকটা দিয়ে ঘুরিয়ে যাবার ধরবে, মেয়েটা ভাই বলে দেখে শেহজাদের একটা ফাইল দিয়ে গেল আর বললো, ভাই আমার বিয়ে আসছে না, তো আসবো না কেন, আসবো অবশ্যই। তাই বলছে, আসতে পারবো না, নিশ্চয়ই আমি আসবো। বলছি, ভাই আসবেন না, হ্যাঁ আসবো। তখন দিন হাতেই যায়, কিন্তু দেখা করি নাই, মেয়েটার মুখ চোখে, চেহারার মুখ চোখে। তারপরে শেহজাদ কি করবে, তার বিয়ে হবে, তারপর শেহজাদ গাড়ি নিয়ে এখান থেকে চলে যাবে। চলে যাওয়ার পরে মেয়েটার বাবাটা দেখতেছে ভাই, কষ্ট করছে। দেখার পরে
মমি চাচা বলছে কিন্তু গোলামের খুঁজে বানাই, বলছি না গোলামের খুঁজে পাই নাই। বলছি গোলাম কোথায় গেছি আমি কিছু বুঝতে পারি না, আর গোলামের আমি খুঁজে বের করবই। এখন পুরো টেনশন করি, মনে চাচা সব কিছু খুলো পাশে বেন ওখানে আছে গ্রামের বাড়িতে, ওখানে বেন গেছে তো হ্যাঁ এখনো খুঁজতে হবে, তখন ওখানে আছে তাই। তারপরে বলছে ঠিক আছে হবে, ওই আগে চার দোকান ওখানে আছে, তারপরে চার দোকানে এই দ্বিতীয় আসলো ফটো দেখালো, পরে চিনো? হ্যাঁ চিনি। বলি, কখন দেখছেন? বলে ও আমার দোকানে আসছিল, আসার পরে গুন্ডা বদমাস ছেলে আদে তাই গুলি করছিল, গুলি করার পরে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল, তার মানুষই হসপিটাল নিয়ে গেছে। হ্যাঁ, তখন ঋতুর মনটা চমকে উঠলো যে এটা তো ইঘম, সে আমি তার গোলামের বের করবো এখন তাড়াতাড়ি। ঋতু বহুত কিছু টেনশন করিয়া ডাইরেক্ট এখন কি করবে, কই চাচা ঠিক আছে আমি এখন চলি। ঋতু আহামক হয়ে গেল ভাই চাচার কথা শুনি, তাহলে আমার গোলাম উঠায় শেহজাদ চৌধুরী। তারপর ঋতু এখন কী করে, ঋতু একদম ওখান থেকে না থাকিয়ে ফটাফট ঋতু টেনশন করে চলে গেল। এখন শেহজাদ ওইদিকে বসি, ফাতেমা বগুলে আসলো, ফাতেমারা বগুলে টানবো, টানার পরে শেহজাদ কবো কে তুমি, কি হয়েছে তোমার? আমার বলে তুমি আসো না, তুমি কি আমার বউ না, অন্য ধরনের বউ নাকি? বলছি মেয়েটা কোথায়? ওখানে। ও মেয়ে আজকে মার সঙ্গে থাকবে, মেয়ে এখানে আসলে আমার পর বলে হয়ে যাবে। যখন ঋতুর হাতে ঋতু বলে ফাতেমা হাতে টানছে, তখন ফাতেমা ওখানে বলছে তোমার ডাক্তার না তোমার বাধা করছিল, তোমার শরীরটা ভালো না। শেষে বলছে যখন আমি তোমার একটা তুমি তখন এই মশলা দাও, তুমি কি অন্য জনের বউ? হ্যাঁ, ওখানে ফাতেমার মনে টেনশন আছে ভাই, আমার বিয়ে হয়ে গেলে শেহজাদ কত কিছু বললো ভাবে চিনতে, তখন ফাতেমা আমার বললো ডাক্তার মানা করছিল এখন হবে না, ডাক্তার যখন তুমি সুস্থ হবো তখন হবে, আমি বলছি না। এইরকম বাহানা বহুত দিচ্ছে। তারপরে শেহজাদ একদম মাতাল করছে, শেহজাদ কী করবে কি না করবে। ওইদিকে ফাতেমা মন টন একদম খারাপ, ঋতু এদিকে ঢুলছে, সে টেনশন করছে যে আমি কি করব এখন। ঋতু এখন তারে খুঁজে বের করবে, এখন একটা হোটেলে যাবে, হোটেলে যেয়া সে তার গোলামের ঋতু বের করবে। তাই যে তার যে নাম যে লেখা আছিল হাতে, ওই হাতের নাম লেখা দেখে ঋতুরে বের করবে, শেহজাদ বের করবে। ওইদিকে শেহজাদ কীভাবে বিজনেসে ডিল করছে, ডিল করার পর করতে 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 দুইটি ছেলে এখানে আসে ভাই। আসার পরে বলবে শেহজাদ এই তুমি কি আমার চেয়ারে বসছো কি, তুমি ফকির নির্যাত, আমি বললাম ভিআইপি, আমার চেয়ারে তুমি বসছো কে? ওই যে সেকেন্ড টাইম এরকম বলছে। হোটেল মালিক বলছে স্যার আজকে এদিকে তোমার বসা হবে না, ওইদিকে বসেন। কয় না আমি ডেইলি আসি, আমার ডেইলি চেয়ার। ওই দিক শেহজাদের দিকে দেখছে আর পুরো বলছে দম দিচ্ছে ভাই। ওইদিকে শেহজাদের গুন্ডাগুলো সব কি আছে, বলছে না কিছু করবে না তুমি সবাই বসে যাও। তখন সবাই বসে যাবে, ছেলে দুটি বুঝতে পারছে না। ওই দিকে হাতে ডিল করছি তাই বলছে স্যার আমার ওটাই ভালো হবে নাকি। শেহজাদ কিচ্ছু বলছে না, না বলে শেহজাদ পুরা রাগতে ফেয়ার হয়ে আছে, কি করবে কি নাই ভাই। কাহিনীটা শেষ পর্যন্ত দেখুন, বেশি দিন নাই ভাই, 5 মিনিট আছে, বেশি দিন নাই, শেষ পর্যন্ত দেখবেন কি হয়। তারপরে 19 নম্বর প্লেট ভাই আপনি আবার 2 দিন পিছত পেয়ে যাবেন 6:30টায়। আপনারা চাইবেন ভিডিও দেখবেন, পুরো কাহিনী পেয়ে যাবেন, ঠিক আছে। ওইদিকে বলছে আমি ভিআইপি ভাই ভিআইপি, তুমি এদিকে বুঝছো কে ভাই, কত কিছু বলতেছে। বসার পর শেহজাদের ঠ্যাঙের রাগ মাথা বলে উঠছে, আর চোখের রাগ দেখেন ভাই কীভাবে তাকাচ্ছে। শেহজাদ কী করবে কি না করে বুঝতে পারছেন না। ওখানে শেহজাদের রাগ ভাই, ওখান থেকে লাস্ট উপায় না ভাইয়া, বিজনেস করতে হলে শান্ত হতে হবে, তার সাথে ডিল করতে খারাপ ব্যবহার করে তার ডিল পাবে না। ওইদিকে শেহজাদ অন্য টেবুলে গেল, অন্য টেবুলে যাওয়ার পরে পিছন থেকে দেখেন কি ঠ্যাং দিয়ে তাই হুগে টানছে, আর তারা কি ডিস্টার্ব করছে কিচ্ছু বলছে না। এইদিকে ওইদিকে করে
তারপরে ডিল করি আছে, ওরা বহুত নাটক করছে, কিচ্ছু বলছে না। সে সব ভাবি আছে যে আমার বিজনেসের টাইম, আমি কিচ্ছু বলবো না, এরকম করি। তার লোকে বসে দিল, উঠতেন না, বসেন। এরকম করতে 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 ভাই, যখন তার ডিল করা শেষ, তার বিজনেসম্যানের সাথে লোকটা চলে যাবে, তখন কি নাচায় ভাই, এইদিকে দেখবেন। তারপরে ওইদিকে ঋতু আসি হাজির হবে, হাজির কাহিনী ভাই, ঋতুর কাহিনী এখন পেয়ে যাবেন। কাহিনী কি হয়, ঋতুর কাহিনী এখন ধরা পড়ে যাবে। শেহজাদ গোলাম শেহজাদ এখানে পরিচয় হয় হোটেলে। এইদিকে দেখেন ভাই, ছেলেদের কি রকম করছি শেহজাদের সাথে, শেহজাদ রাখো তো ফেয়ার হয়ে যাবে। যখন ডিল করে চলে যাবে, তখনই তার শিক্ষা দিবে, তখনই ঋতু এসে যাবে। ঋতু আসার পরে ভাই তখন আর মারবে না। ঋতুর কাহিনী দিলে আমারে বেড়াবে ভাই। আপনি এখন কেমন লাগবে ভিডিওটা দিলে, তাহলে বুঝতে পারেন ভাই। আমি লাইক করে দিন ফটাফট, আর 19 নম্বর প্লেয়ার দিলে ফটাফট এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখবেন, যাতে চ্যানেলটা কোথায় যায় না। সাবস্ক্রাইব করবেন, হোয়াটসঅ্যাপে রাখবেন। যখন ডিলার করে শেষ, তখনই গুন্ডাকে ডাকলো, ডাকার পরে দেখেন ভাই কীভাবে চেয়ার করাটা হলো ভাই। এই দেখেন ভাই কীভাবে কি কাহিনীটি করলো, আর বলছে ভাই ভাই আমার মাফ করে দিন স্যার, মাফ করে দেন। এখন ভাই বলবে না, বা বলবে না, কি বলবে কিছু বুঝতে পারছি না ভাই। তখনই ভাই দেখেন এখানে কি ঘটনাটা হয় ভাই, ভাই মারতে কি করতে ভাই, এইদিকে ঋতু এখানে চলে আসবে ভাই, আর মারতে পারবেন না। শেহজাদের রাগ থামিয়ে যাবে। ঋতুকে দেখি, তুমি এদিকে কেন, তোমরা দিকে কেন। এই দেখেন ভাই ঋতু এসে গেছে, এখন কি হবে শেহজাদ বুঝতে পারছেন না। ঋতু বলছে গোলাম এদিকে কে, গোলাম বলছে তুমি এদিকে কেন, আমি তোমার জামাই না, আমি শেহজাদ, আমি গোলাম না, তুমি সারে কারা জানি দেখছো। এইরকম করতে 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 ঋতু করতে করতে সহ্য করে না পায়া শেহজাদের শার্টের ডেনা ছেড়ে দেবে, আর বলবে যে কি লেখা আছে, এটা আমার নাম ঋতু, তুমি গোলাম, কি জন্য মিথ্যে কথা বলছো, না আমি গোলাম না। তখন ছেড়ে দিবে ভাই, তখন শেহজাদের ঠ্যাঙের মাথা বলে উঠছে। তখন কি হয় ভাই, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন ভাই, এই গল্প আছে ভাই, দেখতে মজা হয়ে যায়। তুমি গেলাম, তুমি চিনতে পারছো না ভাই আমার, এই করতে 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 বেশি আসার থেকে কি ঘটনা হয় দেখেন, এটা কীভাবে বেশি সবসময় স্থান বলেছি আলোচনা হিসেবে দাঁড়ায়। এখন ঋতু কি করে বুঝতে পারছে না, বুঝতে না পারতে না পারতে না পারতে না পারতে শার্ট ধরে তার হাতটা ফাড়ে দেবে ভাই। শার্টটা এখন ডানা ধরে দিয়ে ফাড়ে, এই দেখেন ভাই কী হবে, শার্টটা ফাড়ে দিল। ফাড়ে দেওয়ার পর দেখেন কী লেখা, এটা ঋতু ভাই, ঋতু এটা কার নাম লেখা, ঋতু না, এটা তুমি আমার চিনতে পারো নাই, তুমি গোলাম না ভাই। ভিডিওটা ভালো লাগবে, লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর 19 নম্বর প্লেয়ারের জন্য 2 দিন অপেক্ষা করে থাকবেন, আর ভিডিওটা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন। তারপরে ভিডিওটা দেখবেন, আর ভিডিও কমপ্লিট দেখবেন, তাহলে মজা পাবেন। আর 19 নম্বর প্লেয়ার দেওয়ার জন্য ভিডিওটা সাথে দেখবেন। ঠিক আছে, বাই বাই, টাটা।